আসসালামু আলাইকুম। এবার যারা ডিগ্রিতে আবেদন করেছিলে তোমরা, তোমাদের ডিগ্রি ভর্তির আবেদনের ক্ষেত্রে এখানে কিন্তু প্রথমত তোমাদের আবেদন করতে হয় এবং এরপরে তোমার ৳400 মতো তোমার কলেজে গিয়ে ওই আবেদন ফর্মটা নিয়ে এই যে অনলাইন থেকে আবেদন ফর্মটা ডাউনলোড করে কলেজে গিয়ে জমা দিতে হয়। দেওয়ার পর কলেজ কিন্তু এটা নিশ্চয়ন করে। নিশ্চয়ন করার কিছুদিনের ভিতরেই তোমাদের ডিগ্রি ভর্তির রেজাল্টটা প্রকাশ করা হয়। ডিগ্রি ভর্তির রেজাল্টটা প্রকাশ করা হয় এখন দেখা যাচ্ছে তোমাদের ক্ষেত্রে 2025-26 সেশনে 26 তারিখে এই আবেদনটা শেষ হয়েছে। 26 তারিখে আবেদনটা শেষ হয়েছে, যে কারণে এই মাসের ভিতরে কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ করা সম্ভব হবে না। কারণ এখানে কিন্তু তারা 26 তারিখ পর্যন্ত এখানে তারা আবেদন গ্রহণ করছে এবং 28 তারিখ 29 তারিখ পর্যন্ত 28 তারিখ মতো পর্যন্ত এরা হচ্ছে ওই যে কলেজের এই যে আবেদন করেছো, যে আবেদনটা করেছো এটা তারা নিশ্চয়ন করছে, কলেজ কর্তৃক নিশ্চয়ন হয়েছে। এরপর কলেজ কি করবে, ওই কলেজ 250 টাকা হারে কিন্তু সোনালী ব্যাংকে তুমি যে টাকা দিছো এই টাকা থেকে কিছু টাকা তারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ওইখানে তারা হচ্ছে পেমেন্ট করে দিবে। দেওয়ার পর এখানে পেমেন্ট করে দেওয়ার পর কিছুদিন পর 1 থেকে 2 সপ্তাহের ভিতরে তোমাদের ডিগ্রি ভর্তির রেজাল্টটা প্রকাশ করে দিবে। তো এখন কখন কত তারিখে প্রকাশ করবে এই রেজাল্টটা, দেখো কখন কত তারিখে প্রকাশ করবে এটা ডিরেক্টলি বলা যাচ্ছে না। তবে নভেম্বর মাসের 10 তারিখের ভিতরে আশা করা যায় তোমাদের যে ডিগ্রি ভর্তির রেজাল্টটা তোমরা পেয়ে যাবা। আর যাদের রেজাল্ট ভালো আছে তারা তো অবশ্যই কলেজে চান্স পাবা, ভালো কলেজে। আর রেজাল্ট যাদের খারাপ, ডিগ্রির ক্ষেত্রে কি হয় এখানে কিন্তু খুব একটা স্টুডেন্টের আগ্রহ থাকে না, আগ্রহ থাকে অনার্সের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করলে 90% তুমি চান্স পাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং যারা আবেদন করছো তারা ওয়েট করো, দেখো 10 তারিখের ভিতরে আশা করা যায় তোমাদের যে রেজাল্টটা দিয়ে দিবে।